হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন চাপ। ঘরেতেই একদম হোটেলের স্টাইলে চিকেন চাপ বানাবো, আর এর টেস্ট হবে অসাধারণ। মাংসটা উপর থেকে একদম মাখো মাখো আর ভিতর থেকে একদম নরম সফট হবে। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক কিংবা ঘরোয়া খাওয়ার জন্য এরকমভাবে যদি চিকেন চাপ বানানো যায়, তাহলে বাড়ির ছোটো থেকে বড় সবাই খেয়ে ভীষণ খুশি হবে। আর রুটি, পরোটা, পোলাও কিংবা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমেই দেখো, এখানে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তার আগে আমি কিছু মশলা বেটে নেব। তো চলো আমি মশলা বেটে নিই। তো এখানে একটি মিক্সি বোল নিয়েছি। মিক্সি বোলের মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কাটা নিয়ে নিলাম। এর সাথে আমি আদা কুচনো নিয়ে নিলাম। এখানে আমি 10 থেকে 12টা রসুনের কোয়া নিলাম। আর দেবো 1 চামচ গোটা জিরে মরিচ। আর দেবো এখানে 2 চামচ পোস্ত। আর দেবো দেখো এখানে 6 থেকে 7টা কাজু বাদাম। আর দেবো 1 চামচ সর্ষে। আর দেবো শুকনো লঙ্কা 2টো, তোমরা চাইলে কম বেশি করতে পারো। আর দেবো 2 চামচ চার মগজ। আর দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু জল। এবার আমি এটা খুব ফাইন পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে নেব। তো এখানে মাংসের মধ্যে আমি পুরো বাটা মশলাটাই দিয়ে দেব। বন্ধুরা, এই বাটা মশলাটা একদমই বাদ দিলে হবে না, পুরোটাই দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। তো প্রথমেই আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো। আর তার সাথে আমি দেব স্বাদ মতো নুন। আর দেবো এখানে টক দই। তো আমি এখানে 2 চামচ টক দই দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো দেখো এখানে আমি এতটা সর্ষের তেল নিয়েছি, তোমরা চাইলে আরও কম বেশি করতে পারো। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। তো দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। তো আমি এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি 1 বাটি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দেব। তো প্রথমে এখানে আমি ডালচিনি দিলাম, লবঙ্গ দিলাম। আর দেবো এর মধ্যে দেখো এলাচ, ছোটো এলাচ দিয়েছি 4টে। আর দেবো একটা তেজপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি খুব ভালো করে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে একটা সুগন্ধ উঠবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো দেখো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা কোনোভাবে পুড়ে না যায়, আর পেঁয়াজগুলো একদম সমানভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লালও হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। তো দেখো বন্ধুরা, আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব, নাহলে কিন্তু পেঁয়াজগুলো আরও বেশি পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে, আর টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। মুরগির মাংসের চাপ বানানোর সময় মাংস খুব বেশি কষাতে হবে না, এমনিতেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি আরও একটু নেড়ে চেড়ে দেবো, যাতে তলায় কোনোভাবে মাংসগুলো পুড়ে না যায়, ধরে না যায়। বন্ধুরা, চাপ বানানোর সময় গ্যাসের ফ্লেম কোনো সময় হাই রাখলে হবে না। চাপ বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লো কিংবা মিডিয়াম রাখতে হবে। তো আমি ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তো ফিরে এলাম আরও 5 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে মাংস কত সুন্দর হয়েছে, একদম তেলে তেলে হয়ে এসেছে। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এবার আমি মাংসটা দমে দিয়ে দেব। তো প্রথমেই আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মাংসের কালারটা আরও খুব বেশি ভালো হয়। এবার দেখো বন্ধুরা, এখানে আমি রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, গোলাপ জল। তো এখানে আমি 1 থেকে 1.5 চামচ গোলাপ জল দিলাম। আর তার সাথে আমি দিচ্ছি এখানে দেখো কেওড়ার জল। তো এখানে আমি 1 চামচ কেওড়ার জল দিলাম। আর দেখো এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি 1 চামচ চাপের মশলা দিয়ে দিলাম। আমি দোকান থেকে গোটা মশলা এনে ঘরে গুঁড়ো করে দিয়েছি। আর চাপের মশলা যদি একান্ত না থাকে, তাহলে 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলেই একই রকমই টেস্ট হবে। তো মশলাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে মাংসগুলো খুব ভেতর থেকে সফট হয়ে যায় আর সেন্টও খুব ভালো হয়।
তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা এখানে মাংসের কালার কত সুন্দর এসেছে, একদম মাখো মাখো হয়েছে আর দেখো নরম সফটভাবে গলেও গেছে। পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে যদি চাপ বানানো যায় তাহলে হোটেলের থেকেও বেশি ভালো হবে। তো বন্ধুরা ঘরেতে অন্তত একবার ট্রাই করো। তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।